বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে পূর্ণবর্গ সংক্রান্ত যে অঙ্কটি করব সেই অঙ্কটি হলো এরকম: কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাগুলি, অর্থাৎ এখানে আমি তিনটি সংখ্যা দিয়েছি, এই সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখন প্রথম অঙ্কটি করি। প্রথম অঙ্ক 243 বলেছে এটিকে কি দিয়ে গুণ করলে কি দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন পূর্ণবর্গ সংখ্যার একটি বৈশিষ্ট্য হলো তাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তার জোড়ায় জোড়ায় উৎপাদক থাকে। তাহলে এখন আমাদের প্রথম দেখতে হবে এই 243 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা। তাই এটি করতে হবে কিন্তু উৎপাদকের সাহায্যে। তাহলে আমরা করি 243কে উৎপাদকে বিশ্লেষণ করছি। 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3। এখন এখানে লক্ষ্য করো 81 কিন্তু 9 দিয়ে ভাগ যায়, কিন্তু 9 দিয়ে করবে না, তাহলে 9 যৌগিক সংখ্যা সবসময় মৌলিক সংখ্যা দিয়েই করবে। তাই 3 দিয়ে করছি। 3 27 81, 3 9 27, 3 3 9। তাহলে আমরা দেখতে পেলাম 243 সমান 3 গুণ 1 2 3 4, 5টা 3 আছে, 2 3 4 5টা 3। তাহলে আমরা দেখতে পেলাম এই দুটো 3-এর জোড়া আছে, এই দুটো 3-এর জোড়া আছে, কিন্তু এই 3-এর জোড়া নাই। তাহলে 243 পূর্ণবর্গ সংখ্যা না। এখন প্রশ্ন করেছে এই সংখ্যাটিকে সবচেয়ে ছোট কি দিয়ে ভাগ করলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই যে 3-এর জোড়া নাই, তাই আমরা যদি 3 দিয়ে ভাগ করি, এই 3 দিয়ে আমরা এভাবে ভাগ করি, তাহলে অবশ্যই এই 3 আর এই 3 কেটে যাবে। তাহলে এই যে বাদবাকি সংখ্যা পড়ে থাকলো সেটা নিশ্চয়ই জোড়ায় জোড়ায় থাকলো। তাহলে অবশ্যই 243কে যদি আমরা এই 3 দিয়ে ভাগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এভাবে করব। তাহলে শেষ পর্যন্ত যার জোড়া থাকবে না সেটা দিয়ে ভাগ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার চলে আসো পরের সংখ্যাটি। পরের সংখ্যাটা হচ্ছে 120। তো 120কে উৎপাদকে বিশ্লেষণ করি। 2 দিয়ে যাবে, 6 2 12 0, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, আবার 3 দিয়ে 3 5 15। এখন এখানে 120 সমান আমরা পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তো এখানে লক্ষ্য করো এই দুটো 2-এর জোড়া পেলাম, কিন্তু এই 2-এর জোড়া পেলাম না, 3-এরও পেলাম না, 5-এরও পেলাম না। তাহলে প্রথম কথা হচ্ছে 120 এটি তো পূর্ণবর্গ সংখ্যা না, কারণ 2 3 এবং 5-এর জোড়া নাই। তাহলে এটিকে আমরা সবচেয়ে ছোট কি দিয়ে ভাগ করতে পারি? ভাগ করতে গেলে আমাদেরকে অবশ্যই 2 গুণ 3 গুণ 5, এই 2 3 এবং 5-এর গুণফল দিয়েই ভাগ করতে হবে। কারণ 2 3 5-এর গুণফল যদি আমরা ভাগ করি তাহলে এই 2 2 কাটবে, 3 3 কাটবে, 5 5 কাটবে, তাহলে থাকবে কি 2 গুণ 2, অর্থাৎ এটি হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আচ্ছা 2 গুণ 3 গুণ 5, তাহলে আমরা 2-এর জোড়া পেলাম না, 3-এর জোড়া পেলাম না, 5-এর জোড়া পেলাম না। তাহলে 120কে সবচেয়ে ছোট কি দিয়ে আমরা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা পাবো? 2 গুণ 3 গুণ 5, অর্থাৎ এটা গুণ করো, 3 5 15, 15 গুণে 30, অর্থাৎ 30 দিয়ে যদি আমরা 120কে ভাগ করি তাহলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আসছে পরের অঙ্কটি। পরের অঙ্কটি হচ্ছে 11। এখন 11কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি আমরা পাবো 11 দিয়ে 11 কে 11, তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 সমান 11 গুণ 1। তাই এখানে লক্ষ্য করো এখানে 11-র জোড়া নাই, আবার 1-এরও জোড়া নাই, কিন্তু 1কে আবার যদি 1 দিয়ে গুণ করি তাহলে তো কোনো পরিবর্তন হবে না, সেই 11ই থাকবে। তাহলে আমরা এখানে 1 লিখতেই পারি। তাহলে 1-এর কিন্তু জোড়া আছে, তাহলে কার জোড়া নাই? 11-র জোড়া নাই। তাহলে 11কে কি দিয়ে ভাগ করলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তরটি হবে 11। তাহলে তোমরা লক্ষ্য করো 11কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি
তাহলে ভাগফল হয় 1। আর 1 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কেন 1 সমান আমরা বলতে পারি 1 গুণ 1, তাহলে 1 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 11 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 11 দিয়ে। একরকম ভাবে যদি বলা হয় 5 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 5 দিয়ে। এই ছিল আজকের কি দিয়ে ভাগ করলে পরে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা নিয়ে আজকে আলোচনা। আগামী পর্বে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখে থাকো। থ্যাংক ইউ।